ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এর আগে আমরা ন্যারেশন শিখেছি, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, অনেকগুলো ক্লাস অলরেডি দেওয়া আছে ন্যারেশনের। ন্যারেশন মানে কি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো আমরা। এখানে কয়েকটি সেন্টেন্স রয়েছে ডাইরেক্টে, আমরা সেগুলোকে ইনডাইরেক্টে করব। তার আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি একটু বোঝার চেষ্টা করি, যে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। দেখবি সবাই বলে, বা তোরাও বলিস অনেক সময়, বা সব জায়গায় লেখা থাকে, যদিও আমি তোদেরকে বলি যে এইভাবে কিন্তু মনে রাখবি না। মানে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলা হয় বলতো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ করা হয় তাকে বলা হয় কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, কি বললাম, যদি বলা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কি হবে ডেফিনেশন, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ ও উপদেশ করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এটা তো হলো একটা মানে ডেফিনেশন কাকে বলে। কিন্তু তুই আমাকে বলতে তোরা বলতো যে ডু দ্য ওয়ার্ক, এখানে কি করা বোঝাচ্ছে, আদেশ, উপদেশ না অনুরোধ? দেখ এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই, তাহলে ওইভাবে আমরা মনে রাখবো না। আমরা কিভাবে মনে রাখবো, যে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে চিনবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে চিনবো, যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমত সাবজেক্ট থাকে না। হ্যাঁ, নো সাবজেক্ট, খুব ইম্পর্টেন্ট বিষয়, নো সাবজেক্ট। এবং সেন্টেন্সটা কিন্তু ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়, ভার্ব। ডুটা কি আমার ভার্ব। হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, রিড দ্য বুক। ঠিক আছে, এবং শুধু ভার্ব নয়, ডু নট দিয়ে শুরু হতে পারে। যেমন এখানে ডু নট দিয়ে আছে, দেখ, মাদার সেড টু হার সান ডু নট রান ইন দ্য সান, ডু নট। তাছাড়া প্লিজ হতে পারে, এখানে প্লিজ আছে। কাইন্ডলি হতে পারে, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, তাই না? তাছাড়া কি হতে পারে, তাছাড়া হতে পারে অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হতে পারে নেভার, নেভার টেল এ লাই, হতে পারে বি, বি একটা ভার্ব, বি হাম্বল, বি পোলাইট, বি অনেস্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করব, কিভাবে করব, এই একবার শিখে রাখ, সারা জীবন মনে থাকবে। দেখ এখানে দেখ সেড টু, আচ্ছা সেড টুটা কি রে, রিপোর্টিং ভার্ব। তাহলে সেড টুর পরিবর্তে কি করবি, সেড টুর পরিবর্তে যদি আদেশ হয়, সেক্ষেত্রে কি করবি, অর্ডার। যদি অনুরোধ হয় সেক্ষেত্রে কি করবি, রিকোয়েস্টেড। আর যদি উপদেশ হয় সেক্ষেত্রে কি করবি, অ্যাডভাইস। ঠিক আছে, যদি বুঝতে পারিস তো, সেন্টেন্সে যদি বোঝা যায় এইগুলো করবি। যেমন ধর প্লিজ আছে, বোঝা যাচ্ছে, প্লিজ মানে কি, অনুরোধ করা হবে, সেক্ষেত্রে কি করবি, রিকোয়েস্টেড। আর যদি বুঝতে না পারিস, একটা জিনিস মাথায় রাখবি, রিপোর্টিং ভার্বটা কি করবি, টোল্ড। কি করবি রে, টোল্ড। ব্যাস, এই টোল্ড ইউজ করে দিলেই হবে, কিচ্ছু করার দরকার নেই। কি ইউজ করবি, টোল্ড। ঠিক আছে, যেমন ধর হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে বললো কাজটি করো। এবারে এই কাজটি কিন্তু আদেশও হতে পারে, উপদেশও হতে পারে, আবার অনুরোধও কিন্তু হতে পারে। ভাবিস না যে প্লিজ থাকলে অনুরোধ হবে, অনুরোধও হতে পারে। তাহলে এখানে কিন্তু কোনো বোঝার খুব মানে ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তাহলে কি করবি, সিম্পল, কি করবি, হি টোল্ড মি। তাহলে সেড টুর পরিবর্তে আমি কি ইউজ করলাম রে, টোল্ড। আচ্ছা, এখানে লিঙ্কার কি ইউজ করবি বল, দ্যাট না ইট? না, দ্যাট হচ্ছে অ্যাসার্টিভে, ইট হচ্ছে ইন্টারোগেটিভে। এখানে কি ইউজ করবি, টু। টু, আচ্ছা টু এর পর বাকি অংশটা যেমন আছে সেরকম। দেখো তো সোজা, টু ডু দ্য ওয়ার্ক। তাহলে হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে আমাকে কাজটা করতে বলল, বা তিনি আমাকে কাজটা করতে বললেন। তাহলে এখানে দেখ, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, তারপরে এই যে মেন ভার্ব,
তার আগে একটা কি ইউজ করবি 2 2 প্লাস v1 বলতো কি হবে তো পরীক্ষা এসেছিল 2 প্লাস মেন ভার্ব v1 মানে কোন এটা কি ইনফিনিটিভ 2 এর পর সব সময় কি হয় ভার্বের ফার্স্ট ফর্ম হয় লিখে রাখবি 2 প্লাস v1 এরপর বাকি অংশটা যেমন আছে করে দিবি আচ্ছা দেখ she said to me please give me a pen দেখ এখানে প্লিজ শব্দটা আছে রিকোয়েস্ট করা আছে মানে অনুরোধ করা হচ্ছে কি ইউজ করবি she requested me to আর প্লিজ ইউজ করিস না কারণ প্লিজ তো প্লিজের বদলে কি করলাম আমি রিকোয়েস্টেড তাহলে she requested me to give আচ্ছা এই যে মি এই মিটাকে সি এই মিটা হচ্ছে সি তাই না ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী আমরা পড়েছিলাম না প্রোনাউন মানে যখন চেঞ্জ আমরা পড়েছিলাম যে 1 2 3 ফার্স্ট পারসন সাবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্ট থার্ড পারসন নো চেঞ্জ তাহলে এটা ফার্স্ট পারসন তাহলে এটা কোন কেসে আছে অবজেক্টিভ কেসে আছে তাহলে এটা কি হবে টু গিভ হার এ পেন ক্লিয়ার আচ্ছা এটা দেখে এবার মাদার সেড টু হার সন ডু নট রান ইন দ্য সান দেখ এটা কিন্তু কিসে আছে নেগেটিভে আছে হ্যাঁ এবং কি করা বোঝাচ্ছে বলতো মা ছেলেকে কি করছেন উপদেশ দিচ্ছেন মানে ভালোর জন্য বলছে আর কি তাই না সেক্ষেত্রে কি করবি মাদার অ্যাডভাইসড হার সন আমি কি বললাম টোল্ডও করতে পারিস তাহলে মাদার অ্যাডভাইস হার সন এখানে দেখ ডু নট আছে তাহলে কি করবি নট টু কি করবি নট টু রান ইন দা সান এখানে কিন্তু শুধু টু করিস না কারণ যেহেতু নেগেটিভ আছে লিখে রাখ যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কি হবে নট প্লাস টু নট টু রান ইন দা সান আচ্ছা এখানে আরেকটা জিনিস তোরা করতে পারিস লুক এট দ্য বোর্ড এই প্রত্যেকে আরেকটা জিনিস করতে পারিস এখানে করতে পারিস মাদার ফরবেড করবি মাদার ফরবেড হার সান তখন বাবু নট হবে না তখন টু রান ইন দা সান আচ্ছা ফরবেড মানে কি রে নিষেধ করা বাধা দেওয়া সেক্ষেত্রে আর নট লেখার দরকার নেই কারণ ফরবেড মানেই তো বাধা দেওয়া ঠিক আছে আচ্ছা একটা দিচ্ছি তোরা নিজেরা কর এটা দিচ্ছি তোদের নিজের কর নেগেটিভ দিয়ে দিচ্ছি হ্যাঁ চল এটা মা হলো আর বাবা দিয়ে দিয়েছে নাকি চল তাহলে বললাম ফাদার said to his son do not play with fire অর্থাৎ বাবা তার ছেলেকে বললেন যে আগুন নিয়ে খেলো না do not play with fire দেখি তোরা কে করতে পারিস প্রত্যেকে কর কি হবে রে বল অঙ্কিত কি হবে আচ্ছা কি করা বোঝাচ্ছে বাবুরা মানে ভালোর জন্য বলা হচ্ছে উপদেশ কি করবি ফাদার অ্যাডভাইসড হিজ সন আবার বললাম সন নয় কি বলবি সন কি বলবি সন তাহলে ফাদার অ্যাডভাইসড হিজ সন আমি কি বললাম এই অ্যাডভাইসড এর জায়গায় টোল্ডও ইউজ করতে পারিস ইউজ করবি টোল্ড আচ্ছা এরপর কি হবে শুধু টু না নট টু প্লে উইথ ফায়ার তাহলে নট টু প্লে উইথ ফায়ার আচ্ছা আরেকটা কি করতে বললাম রে কি বললাম বল ফাদার ফরবিড হিজ ফাদার ফরবিড আচ্ছা ফরবিড থেকে পাস্ট টেন্সে ফরবিড হয়ে গেল তাহলে ফাদার ফরবিড হিজ সন তখন কি হবে টু রান ইন দা সরি টু প্লে উইথ ফায়ার ঠিক আছে যদি অ্যাডভাইস বা অর্ডার বা রিকোয়েস্টেড হয় সেক্ষেত্রে নেগেটিভ থাকলে নট প্লাস টু আর যদি আমরা ফরবেড দিয়ে করি রিপোর্টিং ভার্বটা যদি ফরবেড করি অর্থাৎ ফরবেড মানে হচ্ছে নিষেধ করা বা বাধা দেওয়া সেক্ষেত্রে কিন্তু আর নট লেখার দরকার নেই ঠিক আছে
ব্যাস এই কটা যদি আমরা খুব ভালো করে জানি শিখি তাহলে আর কোনো এখান থেকে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আরও হয়, লেট দিয়ে হয়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আজ এই অবধি থাকলো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।